হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে যখন পাই যে অ্যাপটা আছে ওটা আমাকে আপডেট করার জন্য একটা এসেছিলো, টপ আপ এসেছিলো। তো আমি যখন আপডেট করলাম, আপডেট করার পরে আমাকে এই মেসেজটা এসছে যে 1 ফেব্রুয়ারি যে ওরা যে ওরা যে আইস টিম থেকে মেসেজটা দিয়েছিল আমাকে, এই পেজটা আমাকে দেখালো। কী দেখাচ্ছে না, পেজটা দেখাচ্ছে যে 1 ফেব্রুয়ারি 2024 প্রি স্টেকিং আপডেট। এখন আপনি আপনার প্র্যাক স্টেকিং পিরিয়ড এবং বরাদ্দ মুছে ফেলতে পারেন, অথবা আপনি সেগুলিকে কম মানের আপডেট করতে পারেন। আমরা সম্প্রতি আবিষ্কৃত বেশ কয়েকটি ব্যাক ও ঠিক করেছি। এবারে কি আপডেট দিয়েছে এটা তো আগে আমি দেখতে পাইনি, তার কারণ হচ্ছে এটা আমার আপডেট করা ছিল না। তো আপডেট করতে আমাকে বলছে যে মানে আমার যে স্ট্যাকিং যেটা আমাকে করা ছিল সেটা আমি মুছে ফেলতে পারবো। তো দেখিয়ে আমি একটু চলে যাই আইসতে কি আপডেটের আমার কাজ করছে কিনা একটু দেখে নিই। আমি চলে আসলাম এখানে আমাদের আইস অ্যাপটাতে গিয়ে, যেখানে আছে এখানে ওই যে স্টেকিং এখানে এসছে। আচ্ছা, এসে হ্যাঁ ঠিক, এই তো আমার 2 বছর দেওয়া ছিল, এই তো আমি সরাতে পারছি, খুব ভালো কথা। এবারে এটা আমার 100% দেওয়া ছিল, আমি এটাকে 50% করে দেবো। এটা আমাকে 50%-এর কথা এর আগে আমি শুনেছিলাম যে যার 1 বছর 50% ছিল তার অ্যাকাউন্টে ওই কয়েনগুলো এসছে। তো যাই হোক, আমি এটা পুরো স্ট্যাকিংটা আমি আমার মতন করে নিচ্ছি 50%। আর এটা হচ্ছে 1 ইয়ার। যদি আমি পুরো জিরো করে নিই, জিরো করলে এখানে আচ্ছা ওপরে, আচ্ছা কী দেখাচ্ছে এখানে, ওপরে বাড়ছে কমছে এরকম কিছু একটা হচ্ছে। ঠিকই আছে, আমি দুটো জিরোতেই দিয়ে দিলাম। এটা যদি বছর 2 বছর 5 বছরে যদি দিই, না সেরকম কিছু ওপরে ওঠানামা করছে না। আর আমি যদি অ্যালোকেশনটা যদি এদিকে করি, না এটা সেরকম কিছু হেরফের দেখছি না। ঠিক আছে, আমি আপাতত দুটোতেই আমি জিরো লাগিয়ে দিচ্ছি। জিরো লাগিয়ে আমি এটাকে ক্লিক করে আই এগ্রি টু দ্য স্টেকিং টার্মস। আচ্ছা, স্টেকিং করে এটা আমি 50-তে লাগিয়ে রাখি। হ্যাঁ, 50-তে লাগিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি রিমুভ প্রি স্টেকিং রিমুভে করে দিলাম। দেখি এবার কি দেখাচ্ছে। আবার আমি যাচ্ছি প্রি স্টেকিংয়ে, কী দেখাচ্ছে। আচ্ছা, পুরো জিরোতে দেখাচ্ছে, মানে মুছে দিয়েছি, পুরো জিরোতে দেখাচ্ছে। ঠিক আছে, আপাতত এইটাই থাক, পুরো জিরোতে লাগানো আছে, মানে পুরো সেট করেছি একদম জিরোতে। তাতে আমার কি কয়েন কম হচ্ছে না বেশি হচ্ছে? তাতে আমার কয়েন 10,000 লক্ষ, তাতে আমার কয়েন কমে গেছে, তাতে আমার কয়েন কম দেখাচ্ছে। মানে আমি যদি বেশি স্ট্যাকিং যদি লাগিয়ে রাখি আমার কয়েন বেশি দেখাবে, আর যদি কম স্ট্যাকিং, ঠিক আছে, আমি এটাকে আবার যদি 1 ইয়ার যদি করি, 1 ইয়ার, আর এটা যদি 50% করি, 50% 1 ইয়ার, 50% 1 ইয়ার যদি স্ট্যাকিং করি, দেখি কি আসছে। এই একই আছে, ওটা যেহেতু আমার 100% ছিল বলে ওটা বেশি দেখাচ্ছিল। আচ্ছা, এটা আর কি সরাতে পারবো, দেখে নিই। হ্যাঁ, সরাতে পারবো। অতএব এটা ওই যেমন আছে তেমনই থাক। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, স্ট্যাকিং রিমুভ করে আবার আমি এটাকে রিমুভ করে দিয়েছি, রিমুভ করে আবার স্ট্যাকিংয়ে করে দিচ্ছি, এটাকে এই অবস্থায় থাক। আচ্ছা, জিরোতে দিলে আমার কয়েন কম দেখাচ্ছে, আর যদি আমি 50%-এ দিই তখন কয়েনটা বেশি দেখাচ্ছে। আমার 100%-এ ছিল বলে কয়েনটা আরও বেশি দেখাচ্ছিল। তো যাই হোক, তাহলে আমি এটাকে তো আমি 2 বছরে ছিল বলে ওটা কয়েনটা বেশি দেখাচ্ছিল। ঠিক আছে, আপাতত জিরোই থাক। হ্যাঁ, কমই আসুক, আপাতত জিরোই থাক এই অবস্থা।
জিরোই করে রেখেছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবারে দেখি, এবারে আমার হচ্ছে ওয়ালেটে এখানে বিএমবি স্মার্ট চেন এখানেও আমার দেওয়া আছে। মেটামাক্সে টু ট্রাস্ট ওয়ালেট এখানে দেখিয়ে দিয়েছে, মেটাম্যাক্স ট্রাস্ট ওয়ালেট। আচ্ছা, উই অ্যাডভাইস ইউজিং এ সেলফ কাস্টডি ওয়ালেট সার্চ অ্যাস মেটাম্যাক্স, বাস। আচ্ছা, বলছে মেটাম্যাক্স বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটা এখানে দেওয়ার জন্য বলছে। তো যাই হোক, আমার মেটাম্যাক্স দেওয়া আছে, অসুবিধা নেই। আপনারা এটা একটু দেখে নেবেন কোনটা আপনারা দিয়েছেন। আগে তো ওকেএক্সের কথা বলেছিল, কিন্তু ওকেএক্সে এখন এখান থেকে পুরোটাই সরিয়ে দিয়েছে। আচ্ছা, আমার কেওয়াইসিও এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কেওয়াইসি মানে গ্রিন চিহ্ন, টিক চিহ্ন হয়ে আছে। দেখা যাক এবারে কি হয়। নেক্সট আমি আবার আপনাদেরকে আশা করি দেখাতে পারবো যে এই স্ট্যাকিংটা আমি মুছে দিয়েছি, এরপরে কি দেখাচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে আবার। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে এটা লঞ্চ করবে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, মানে ফেব্রুয়ারি 10 থেকে 20 তারিখের মধ্যে আবার 10% করে আসার আছে। দেখা যাক কতটা কি আসে আমাদের। আমার তো প্রথম লটে আসেনি, জানুয়ারিতে ঢোকেনি। তার কারণ হচ্ছে আমার 2 বছরে 100%-এর জন্য করা ছিল। এটা আমার এখন তো আমি স্ট্যাকিংটা মুছে দিলাম, এবারে দেখি কী হয়। পুরোটাই আমি আপনাদেরকে লাইভ তুলে ধরলাম। এবারে হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। নেক্সট আমি আবার লাইভ তুলে ধরবো কিছু এরকম নতুন নতুন ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ।